জামায়াত ইসলামী এই গণভোট আন্দোলনের প্রথম সারির এক লড়াকু সৈনিক ছিল, যারা দিন দিন বলে গিয়েছিল বাংলাদেশে গণভোট হতে হতে হবে 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 ইনশাআল্লাহ, এবং তাদের সে আন্দোলন সাকসেসফুল হয়েছে। আপনারা সবাই রাজপথে ছিলেন, আপনারা অনেক বেদনা নিয়ে আজকেও ঘর থেকে বেরিয়ে এসেছেন। এই বেদনা নিয়ে শহীদ উসমান হাদি পথে ধারে ধারে প্রত্যেকটি মসজিদে মানুষের কাছে গিয়েছিল যে আমি জান দিব তবু জুলাই দিব না। জুলাই হলো ইনসাফের কথা, জুলাই হলো চাঁদাবাজের বিরুদ্ধে, জুলাই হলো সন্ত্রাসের বিরুদ্ধে, জুলাই হলো দখলদারের বিরুদ্ধে, জুলাই হলো আমার বাচ্চার অধিকার, জুলাই হলো আমার মায়ের অধিকার, জুলাই হলো আমার বোনের অধিকার। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি গণতান্ত্রিক আন্দোলনে শরীক হয়েছিলেন। এই ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছিলেন। কিন্তু যারা ঢাকা ৮ আসনের গ্যাংস্টার মাফিয়া যে ব্যবস্থা রয়েছে, বাংলাদেশের যে মাফিয়া ব্যবস্থা রয়েছে, ভারতীয় আধিপত্যের যারা বাংলাদেশে দালাল রয়েছে, তাদের কাছে এটা সহ্য হলো না যে এই একটি ছেলে যে ঘুরে ফিরে মানুষের কাছে যাচ্ছে, এর যে ভাষা, এর যে বক্তব্য। মুসা যেমন একে দাঁড়িয়েছিল ফেরাউনের সামনে, লক্ষ্য বাহিনীর সামনে, তেমনি ভাবে একটি ছেলে ঘুরে ঘুরে প্রত্যেকটা দিন ফজরের পর থেকে আসা পর্যন্ত ভাই বোন সবার কাছে গিয়ে বলছে, ভাই আমাদের জুলাই রক্ষা করতে হবে, ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত করতে হবে। যদি আমরা গঠন করতে না পারি তাহলে যে ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদের জীবনগুলো বৃথা যাবে। কিন্তু যেই মানুষটা একা একা দাঁড়িয়েছিল এই পল্টনের মধ্যেই, সেই মানুষটাকে দিনের বেলায় মাথার মধ্যে বাইকে এসে ডিরেক্ট দিনে দুপুরে গুলি করে তাকে হত্যা করলো। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলো, দৌড়ে ঢাকা মেডিকেলে গেলাম, তাকে এমন ভাবে গুলি করা হয়েছে, গুলি এই পাশ দিকে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। তার যে জীবনের শক্তি সেটা চলে গিয়েছিল, দ্রুত শিফট করা হলো এবার কেয়ারে। পুরো বাংলাদেশ তার জন্য দোয়া করেছে যে আমার জীবন নিয়ে যাও, তুমি হাদিকে বাঁচিয়ে দাও। আপনারা দোয়া করেন নাই? কিন্তু হাদি ভাই কেন এই জীবন যুদ্ধ চালিয়েছিল? যারা অনেকে হাদি ভাইকে নিয়ে কটু কথা বলেছিল,